لا إله إلا الله। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, আপনারা জানেন যে সজল দূষণ এবং তার মতো কিছু বিভ্রান্ত লোকজন মানুষের অজ্ঞতাকে পুঁজি করে প্রচার করে বেড়াচ্ছে যে আমরা যে নামাজ আদায় করছি এই নামাজ কোরআনের নামাজ নয়। তারা নামাজ বা সালাত বলতে এমন কিছু বোঝাচ্ছে যার কোনো সংজ্ঞা তারা দিচ্ছে না। কি সেই সালাত তা তারা বলছে না, কিন্তু বলছে যে আমাদের প্রচলিত সালাত সালাত নয়। মাঝখান থেকে কেউ কেউ বলছে যে নামাজ আরবি শব্দ নয়, নামাজ ফার্সি শব্দ, সেই কারণে এটি সালাত নয়। তো প্রেয়ার ইংরেজি শব্দ, সালাতের ইংরেজি প্রেয়ার করা হয়, সেখানে ভুল কোথায়? চেয়ার ইংরেজি শব্দ বলে কেউ যদি চেয়ারে বসে, বাঙালি চেয়ারে বসলে কি পিছলে পড়ে যাবে? পড়ে যাবে না। নামাজ ফার্সি শব্দ হলেও তাতে সালাত হওয়া থেকে অন্য কোনো পন্থা এর মাঝে আসে না। আর বিশেষ করে সজল দূষণ যে বলছে যে এই সালাত সালাত নয়, আরো সালাত আছে, এবং সেই সালাত এমন কিছু যা সে ব্যাখ্যা দিচ্ছে না, বর্ণনা করছে না, কিন্তু বলছে যে সালাত অন্যরকম, এই সালাত সালাত নয়। সজলের সেই অন্যরকম সালাত কখনো বলছে এটা বিধিবিধান কায়েম করা, কখনো বলছে এটি সমাজে কোরআন প্রতিষ্ঠা করা। তো যেভাবেই হোক না কেন, এই সালাত সালাত না। মোদ্দা কথা হলো যে এই সালাত সালাত না। তো সজল যে সালাত বোঝাচ্ছে সেই সালাত যে আসলে কোরআনের সালাত না, সেটা আজ আমরা দেখাবো আপনাদেরকে। সূরা বাকারার 238 এবং 239 নম্বর আয়াত আপনাদের সামনে আজ আমি তুলে ধরব। এখানে দেখুন 238 নম্বর আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাওয়াতিল উস্তা, তোমরা নামাজ সমূহ ও মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও, হেফাজত করো। এখন এই যে মধ্যবর্তী নামাজ এবং নামাজ সমূহ এ ব্যাপারে যত্নবান হতে বলছে, সজল দূষণ যে সালাতের কথা বলছে, বিধিবিধান, তারপরে কোরআন কায়েম করা সমাজে, এটার কি কোনো মধ্যবর্তী অবস্থা আছে? নাই। কিন্তু আমরা যে নামাজ পড়ে থাকি, প্রচলিত নামাজ, তার মধ্যবর্তী সালাত আছে, সালাওয়াতিল উস্তা, এটা আছে। সেটা কি? আসরের সালাত। আসরের সালাতকে বলা হচ্ছে সালাওয়াতিল উস্তা। আসরের সালাতের পূর্বে ফজর এবং যোহর, এবং পর মাগরিব এবং এশা। এই মধ্যবর্তী সালাত আমাদের প্রচলিত সালাতে আছে, কিন্তু সজলের কথিত সালাতে মধ্যবর্তী সালাত নাই। কাজী 238 নম্বরে সূরা বাকারার 238 নম্বর আয়াতে যে সালাতের কথা বলা হচ্ছে সেই সালাত আমাদেরই সালাত, সজলের সালাত না। তারপরে বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হও। এই যে এখানে বলছে যত্নবান হও এবং বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হও। সজলের কথিত বিধিবিধান এবং সজলের কথিত কোরআন প্রতিষ্ঠা, এইটা করতে গিয়ে বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হওয়ার দরকার হয় না, দাঁড়ানোর দরকার হয় না। সালাতেই দাঁড়ানো হয়। আমরা যে সালাত কায়েম করেছি, আমরা যে নামাজ প্রতিষ্ঠা করেছি সমাজে, সেই নামাজেই এই দাঁড়ানো অবস্থা আছে, এবং এটা বিনীতভাবেই দাঁড়ায়। মানুষ বিনীতভাবেই দাঁড়ায়, কেবলামুখী হয়ে
জায়নামাজে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মানুষ বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দণ্ডায়মান হয়ে বলে যে আমি সেই আল্লাহর দিকে আমার রুখ ঘুরিয়ে দিলাম, আমার মুখ ফিরিয়ে দিলাম, আমার মুখ সংস্থাপন করলাম যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং আমি কোনো মুশরিকদের দলভুক্ত নই, আমি মুসলিম। এই 238 নম্বর আয়াতের সাথে আমাদের এই ঘোষণা এবং এই সালাতের দণ্ডায়মান হওয়া এটা পরিপূর্ণরূপে মিলে যায়, যেটা সজলের কথিত অধরা না ধরা, অদেখা না দেখা সালাতের সাথে মেলে না। সজল একজন পণ্ডিত মানুষ, কিসের পণ্ডিত তা আমরা জানি না, তবে শুনেছি তিনি পণ্ডিত। সেই পণ্ডিত মানুষ এখানে পাণ্ডিত্য খাটাতে আসবে, কোরআন হাদিসকে উল্টে ফেলবে, মুসলিম জাহানকে উল্টে দেবে, এইটা আমাদের ধারণায় ছিল না। উল্টে দেয় কে? ওই যে এক পা যেতে 2 পা চলে, 3 পা যেতে ধূপ, তাহলে শেষে উল্টে দিয়ে ঘর সংসার মাটি, 5 পা যেতে 6 পা যেতে, তাহলে শেষে উল্টে দিয়ে ঘর সংসার মাটি করে ফেলে। যে হাঁটা শিখেছে কেবল যে শিশু, সেই শিশুর অবস্থা। তাহলে শেষে উল্টে দেয়, মাটির প্রদীপ উল্টে দেয়, হারিকেনটা উল্টে দেয়। এলে সজলের অবস্থা হলে তাই, কেবল হাঁটা শিখেছে, কোরআন কেবল পড়তে শিখেছে, হাদিস কেবল পড়তে শিখেছে, এখন সবকিছু উল্টে দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে চাচ্ছে, বুঝতেছে না যে কি করছে সে। 239 নম্বর আয়াত প্রমাণ করছে যে আমাদের সালাতই সত্যিকার অর্থে সালাত। তোমরা যদি শত্রুর আশঙ্কা করো, কোনো ভয় যদি তোমাদেরকে গ্রাস করে যে কেউ আক্রমণ করে বলবে, এখানে অবশ্য শত্রুর কথা বলা হচ্ছে, কিন্তু মূল শত্রুর কথা বলছে অনুবাদক। মূল আয়াতে কিন্তু শত্রুর কথাটা নাই। তোমরা যদি আশঙ্কা করো, এই আশঙ্কা বহুভাবে হতে পারে। মনে করেন কোন শত্রু আক্রমণ করবে, তাকে হত্যা করার সম্ভাবনা আছে, কাজে এখানে নামাজের দাঁড়ানো যাবে না। আবার এমন হতে পারে যে এই মুহূর্তে শিলাবৃষ্টি শুরু হবে বলে তার আশঙ্কা হচ্ছে, দাঁড়িয়ে এখানে নামাজ পড়া যাবে না, রাস্তাটা যদি সে অতিক্রম না করে তাহলে এই বিপদ থেকে সে মুক্তি পাবে না। অথবা আগুন ধেয়ে এসেছে, সে যদি এখন না দৌড় দেয় কিংবা যানবাহনের উপর উঠে যদি সে এখান থেকে চলে না যায়, তাহলে তার মারা পড়ার সম্ভাবনা আছে। এরকম আশঙ্কাও সৃষ্টি হতে পারে। বাঘে আক্রমণ করছে, এটাও হতে পারে। বহু রকমের আশঙ্কা দেখা দিতে পারে, যেখান থেকে তার সরে যাওয়া দরকার। সেজন্য আল্লাহ পাক সালাত আদায় করার অনুমতি দিয়েছেন পদব্রজে অথবা যানবাহন আদির উপরে। এখন যানবাহন আদির উপরে দণ্ডায়মান হয়ে রুকু সিজদা করা যায় না, দণ্ডায়মান হয়ে নামাজ আদায় করা যায় না, বসেই আদায় করতে হয়। আল্লাহ পাক সেটা অ্যালাউ করছেন। বিপদের সময়, আশঙ্কার সময় এভাবে করা যাবে। তারপরে যখন নিরাপদ হবে, তখন তোমাদের অবিদিত বিষয়গুলো সম্বন্ধে আল্লাহ তোমাদেরকে যেরূপ শিক্ষা দিয়েছেন সেরূপে আল্লাহকে স্মরণ করো। এই আল্লাহকে স্মরণ করা মানে নামাজ আদায় করা, সেভাবে নামাজ আদায় করো আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন। কোরআনে সালাত কায়েম করতে বলা হয়েছে, কিন্তু সালাত কিভাবে কায়েম করবে সেই কথা কোরআনে বলা নাই। কোরআনে বলেছে রসুলকে অনুসরণ করতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সালাত শিক্ষা দিয়েছেন। সালাতের অবিদিত বিষয় অর্থাৎ না জানা বিষয়গুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিভাবে শিক্ষা দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে নামাজ শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম দুবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি করেছেন নামাজে বায়তুল্লাহর পাশে। এই হাদিস আপনারা সবকটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থে পাবেন। নামাজের ওয়াক্ত অধ্যায়ে নামাজের ওয়াক্ত, কোন ওয়াক্তের কোন নামাজ, কখন ওয়াক্ত শুরু হয়, কখন ওয়াক্ত শেষ হয়, এটা মার্ক আউট করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং বলেছেন যে এই রীতিতেই আপনার পূর্ববর্তী নবীগণ নামাজ আদায় করেছেন, আপনি এভাবেই নামাজ আদায় করবেন, আপনার উম্মতগণকে এভাবেই নামাজ
পড়াবেন। তিনি নিজে রাসূলুল্লাহ নামাজের ইমামতি করে শিখিয়েছেন। এটা এখানে আমি ভিডিও বড় করব না, ওই উদাহরণ এখানে টানবো না। এর আগে এর উপরে আমি ভিডিও করেছি, দেখিয়েছি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম 2 বার তার ইমামতি করেছেন এবং নামাজ শিক্ষা দিয়েছেন। এখানে কোরআন বলছে যে আল্লাহ শিক্ষা দিয়েছেন অবিদিত বিষয়গুলো, এবং এখানে নামাজের কথা বলা হচ্ছে, অতএব এই নামাজের অবিদিত বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আল্লাহ। এই কথা আল্লাহ পাক বলছেন। তা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কিভাবে? আল্লাহ পাক যা কিছু শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কখনো ইলহাম যোগে, কখনো হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই নামাজ শিক্ষা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আপনারা যে কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থের নামাজের ওয়াক্ত অধ্যায় দেখুন, নামাজের ওয়াক্ত, নামাজের সময়, এই অধ্যায়টি আপনারা দেখুন। সেখানে শুরুতেই পাবেন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ইমামতি করেছেন 2 বার বাইতুল্লাহর পাশে, এবং নামাজ তাকে শিক্ষা দিয়েছেন। এখন সজাল রোশন যে নামাজের কথা বলছে, মানে যে সালাতের কথা সজাল রোশন বলছে, নিয়ম কানুন কিংবা কোরআন প্রতিষ্ঠা, এগুলো কি এর আওতায় আসে? এই আশঙ্কা করে যখন, তখন কি সেটা পদব্রজে কিংবা যানবাহন আদির উপরে কোরআন প্রতিষ্ঠা করা যায়, বিধিবিধান প্রতিষ্ঠা করা যায়? যায় না। বরং আমরা যে সালাত আদায় করি সেটাই করা যায়। কাজী কোরআনের সালাত আমাদের সালাত, কোরআনের সালাত। আমরা কোরআনের সালাত আদায় করছি, সজাল রোশন সেটা বুঝছে না, অথবা বুঝলেও দুষ্টমি করছে, মানুষকে বিভ্রান্ত করছে, জাহান্নামের দিকে টানছে, নামাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করছে। সূরা আলাকে আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি তাকে দেখেছো, সেই ব্যক্তিকে যে নামাজে বাধা দেয় তার জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। সূরা আলাক আপনারা পড়েন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আর এই অবৈধিত বিষয়গুলো যখন নিরাপদ হও, তখন অবিদিত বিষয়গুলো আল্লাহ তোমাদেরকে যেরূপ শিক্ষা দিয়েছেন সেরূপে আল্লাহকে স্মরণ করো। এই বিষয়ে কি এইসব নিয়ম কানুন এবং কোরআন প্রতিষ্ঠার মধ্যে আছে? সজল রোশনের কথিত সালাত, যে সালাত আমাদের সালাত নয়, তার মধ্যে কি এই অংশ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই অংশ আমাদের সালাতের মধ্যে আছে। কাজেই কোরআন যে সালাতের কথা বলছে, সেই সালাত আসলে আমাদের সালাত, অথবা আমরা যে সালাত আদায় করি সেই সালাত আসলে কোরআনের সালাত। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সুযোগ নাই। যারা সন্দেহ করবে তারা নিতান্তই বিভ্রান্ত, পথভ্রষ্ট, মুজরিম। তাদের সাথে আমাদের কোনো বাতচিত হওয়ার কথা নয়। তাদেরকে ছেড়ে দিন তাদের রাস্তায়। আল্লাহ তাদের যদি হেদায়েত করেন তো হেদায়েত পাবেন, আর যদি হেদায়েত না করেন তাহলে জাহান্নামে চলে যাবেন। আমাদের জন্য কোনো আফসোস নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।